কাজ করলে ভুল হয়, আবার কাজ না করলে কোনো পরিবর্তন হয় না। ঢাকার দায়িত্ব যেহেতু আমাকে দেওয়া হয়েছে, সেখানে আমি এতটুকু বলতে পারি আপনাদের সন্তান হিসেবে যে এরকম কিছু করতে চাই আমরা সকলে মিলে, একা তো আমার পক্ষে করা সম্ভব না। ঢাকার কিছু সিরিয়াস সমস্যা আছে, সেই সমস্যাগুলো হয়তো বা আমি আমার হাত দিয়ে 1 বছরের সমাধান করে দিতে পারবো। একটা এক্সাম্পল দিতে চাই, এই যে তেজগাঁও যে ট্রাক স্ট্যান্ড নিয়ে গত 15 বছরের যে ক্রাইসিসটি আছে, আনিসুল হক সাহেব চেষ্টা করেছিলেন শুধুমাত্র রাস্তাটা বের করে দেওয়ার জন্য, আমি যেন উনি যেন যেতে পারে, সেটা নিয়ে তো উনি আক্রমণের শিকার হয়েছিলেন। আমি আজকে 2.5 মাস হলো অন্যান্য উপদেষ্টাদেরকে সাপোর্ট নিয়ে আমি কিন্তু এই তেজগাঁয়ের এই ট্রাক স্ট্যান্ডের একটা পার্মানেন্ট সমাধান আমরা কোরবানির আগে করে দিচ্ছি। সুতরাং আপনারা বলতে পারবেন যে আপনাদের লক্ষ্মীপুরের সন্তানের হাত দিয়ে কাজটা হয়েছে, এতটুকু অ্যাটলিস্ট বলতে পারবেন। আমরা পার্মানেন্টলি পাশেই বিডিসিএল এর জায়গা আছে, সেই জায়গাটি কি বলে মাহফুজ সাহেব সম্মানিত উপদেষ্টা এবং হচ্ছে ফয়েজ সাহেব, তাদেরকে যখন গিয়ে বললাম যে ভাই আমার এই জায়গাটা লাগবে, দিয়ে দিতে হবে আমাকে এনিহাউ, এবং 15 দিনের মাথায় তারা আমাদেরকে কিন্তু চিঠি দিয়ে দিয়েছে। এখন আমরা শুধু একটা এমওইউ করবো, আমরা এই ট্রাক স্ট্যান্ডটা এই জায়গার মধ্যে পার্মানেন্টলি দিয়ে দিতে পারবো। ঢাকার এরকম আরো অনেক ক্রাইসিস আছে, যে 60 ফিট রোড মিরপুরের, এটা শেষ মাথায় গিয়ে কিন্তু আর যাওয়া যায় না, খেয়াল করেছেন। এটা আমরা আশা করতেছি ডিসেম্বরের আগে রাস্তাটা খুলে দিতে পারবো। যে 2টো বিল্ডিং আছে, এগুলো আমরা এক সাইড করে কিনে নিয়ে আমরা এটা করতে পারবো। সেই ফাইল আমি তুলে ফেলেছি, সেইটারও সমাধান হবে। আমি 20 দিনের মাথায়, আপনারা খেয়াল করেছেন যে মিরপুর ডিএইচএস থেকে উত্তরে যাওয়ার যে রাস্তাটা ছিল, এটা তো ক্যান্টনমেন্ট ওয়ার্কার্স জেনারেল ওয়ার্কারের অনুমতি ছাড়া এটা করা অসম্ভব ছিল, বিশেষ করে ক্যান্টনমেন্ট বোর্ডের অনুমতি ছাড়া। আমি এক ধরনের ডিপ্লোমেসি করে আমি অনুমতি নিয়ে এই রাস্তাটা 20 দিনের মধ্যে করে দিচ্ছি, চেষ্টা করেছি করার জন্য। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো কাজ আমরা চেষ্টা করছি করার জন্য। এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি সহায়তা যেগুলো পাচ্ছি আমরা এই মুহূর্তে, রাজনৈতিক দল যারা আছেন তাদের অনেক সহায়তা কিন্তু আমরা পাচ্ছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বিএনপির সহায়তা পাচ্ছি, অন্য এনসিবি সহায়তা পাচ্ছি, সাথে সাথে অন্যান্য যে রাজনৈতিক দল যারা আছেন তারা কিন্তু উইলিংলি এসে বলতেছে যে বলেন আমরা কিভাবে কাজটা করতে পারি। সুতরাং ঢাকার পুরো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হচ্ছে যে সিটি কর্পোরেশনের মাত্র 25টি পার্ক এবং মাঠ আছে। এর মধ্যে কিছু পার্ক মাঠ শেখ হাসিনা তার পরিবারের নামে এবং তার আত্মীয় স্বজনের ক্লাবের নামে কিন্তু অ্যালোকেশন করেছে। আমি এগুলো অলরেডি উদ্ধার করে তাদের নাম পরিবর্তন করে স্থানীয় নামে, যেরকম চেয়ারম্যান বাড়ির মাঠ ছিল হাসিনার নাতির নামে, হ্যাঁ, সেটা আমরা পরিবর্তন করেছি। সুতরাং সেরকম ভাবে চেষ্টা করছি 25টি মাঠ আছে, এটাকে 50টিতে রূপান্তরিত করার, আমরা এই বছর এটা করতে পারবো।